আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা করব চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। অনুশীলনী ১। রইস ৩৫,০০০ টাকায় ৩ বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি সরল মুনাফার হার ৭% হয়, তবে ৩ বছর পরে রইসের কত টাকা মুনাফা হবে? তাহলে আমরা এই অঙ্কটা যেভাবে করতে পারি সেটা হলো, প্রথম লিখবো হচ্ছে যে আমরা জানি। তাহলে আমরা জানি আই সমান পি এন আর। এই সূত্র ব্যবহার করে আমরা এই অঙ্কটা সলিউশন করব। তো আমরা লিখতে পারি যে এখানে কি কি দেওয়া আছে। তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে আসল সমান হচ্ছে যে পি, এখানে আসল পি কত, ৩৫,০০০ টাকা। তাহলে আমরা এখন লিখবো হচ্ছে ৩৫,০০০ টাকা। পরে দেওয়া হচ্ছে যে সময় হচ্ছে কত, এন সময় ৩ বছর। এরপরে আছে যে সরল মুনাফার হার হচ্ছে ৭%। তাহলে আমরা লিখতে পারি যে মুনাফার হার হচ্ছে কত হবে, ৮ দ্বারা প্রকাশ করবে, যা হচ্ছে ৭%। তাহলে আমরা এখন যেটা লিখতে পারি সেটা হলো, এখানে চেয়েছে হচ্ছে মুনাফা কত। তাহলে মুনাফা কত মানে আয় সমান হচ্ছে এটা। তাহলে আমরা এখানে পি পাবো কত, ৩৫,০০০, এন হচ্ছে ৩, আর হচ্ছে ৭%, ৭ ভাগ হচ্ছে নিচে ১০০। তাহলে এই ২ শূন্য আর এই ২ শূন্য কাটা, এই ২ শূন্য এই ২ শূন্য কাটা। তাহলে ৩৩৫-এর সাথে আমরা ৩ গুণ করব, তাহলে আসছে কত, এটার সাথে আবার এই ৭ গুণ করব। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি ৩৫০ গুণ হচ্ছে ৩ গুণ হচ্ছে ৭, তাহলে ৭,৩৫০। তাহলে আমরা লিখবো এখানে ৭,৩৫০। তাহলে এখানে বলেছে কত মুনাফা হবে, তাহলে মুনাফা হবে ৭,৩৫০ টাকা, এবং এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। ২ নাম্বার ম্যাথ। জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসায় শেয়ার থেকে ৬ মাসের ২,২৩,০০০ টাকা মুনাফা পেল। মুনাফার হার ৮% হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত? তাহলে এখানে সময় হচ্ছে ৬ মাস আর ২৩,০০০ টাকা ছিল মুনাফা। আমাদের বের করতে হবে মূলধনটা কত। তাহলে আমরা সূত্র জানি, যেটা লিখবো আমরা জানি। তাহলে আমরা জানি সেটা হলো কি, যে আই সমান পি এন আর। আর আমাদেরকে বের করতে হবে মূলধন, মানে পি কত সেটা বের করতে হবে। তাহলে আমরা এখন লিখতে পারি যে পি সমান আই, নিচে হচ্ছে এন ইন্টু হচ্ছে আর। তাহলে এখানে লেখা যায় যা যা এখানে কি আছে দেওয়া আছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে, প্রথম দেওয়া আছে সময়কে আমরা প্রকাশ করি হচ্ছে এন দ্বারা। তাহলে ১ বছরে যদি ১২ মাস হয় তাহলে ৬ মাস নিতে হবে, যে ৬ ভাগ হচ্ছে ১২। পরবর্তীতে দেওয়া আছে এখানে যে মুনাফাকে আমরা প্রকাশ করি হচ্ছে আই দ্বারা। তাহলে আমরা মুনাফা আই সমান হচ্ছে কত, ২,২৩,০০০। পরে আছে হচ্ছে মুনাফার হার হচ্ছে কত, এখানে মুনাফার হার হচ্ছে ৮%। তাহলে আমরা মুনাফার হার আমরা ৮ দ্বারা প্রকাশ করি ৮%। তাহলে আমরা এখন লিখতে পারি যেটা হচ্ছে পি এর মান আমরা এখন বের করব। পি এর মান যদি আমরা বের করি, আই সমান কত পেয়েছি আমরা, আই সমান পেয়েছি হচ্ছে ২৩,০০০, আর এন সমান কত আছে এখানে ৬ ভাগ হচ্ছে ১২। যদি এটা আমরা কাটি তাহলে দেখা ০., এখানে যে এই ৬ ভাগ হচ্ছে ১২, তাহলে পাচ্ছি আমরা ০.৫। তাহলে এটা হচ্ছে ০.৫। আর এখানে যেটা আছে সেটা যদি আমরা কি করি, এই ৮ নিচে হচ্ছে ১০০, তাহলে এটা আমরা পাবো হচ্ছে কত, ০.০৮। তাহলে এখন এন পেয়েছি কত, ০.৫, আর ৮ পেয়েছি কত, ০.০৮। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি কত,
যে উপরে হবে কত 23,000 আর নিচে হচ্ছে এখানে 0.5 গুণ 0.8। তাহলে আমরা পাচ্ছি যেটা সেটা হলো 0.04। এখন 23,000কে যদি আমরা এটাতে ভাগ দেই তখন যেটা পাবো সেটা উত্তর। 23,000 ভাগ হচ্ছে 0.4, তাহলে পাচ্ছি আমরা 5,75,000 টাকা। তাহলে এখানে লিখতে পারি 5,75,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের আসল। এখানে যে চেয়েছে যে মূলধন কত, মূলধন আর আসলে একই কথা। তাহলে আমরা এখানে মূলধন পেয়েছি কত 5,75,000 টাকা। আচ্ছা, 3 নম্বর ম্যাথ। শিমুল 80,000 টাকা কোনো ব্যবসায় খাটিয়ে 2 বছরে 1,75,000 টাকা মুনাফা পেল। শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো? তাহলে আমরা এখন 3 নম্বর ম্যাথটা করব। তাহলে আমরা সূত্রটা আগে লিখব। আমরা জানি, তাহলে আমরা জানি কি আই সমান পি এন আর। তাহলে এখন আমাদের বের করতে হবে মুনাফা, মানে শতকরা শিমুলের শতকরা কত মুনাফা হলো, মানে যে রেট অফ ইন্টারেস্ট। এখন আমরা হচ্ছে প্রথম আই দিব আর নিচে হচ্ছে যেহেতু আর চলে আসছে থাকবে পি আর হচ্ছে এন। এখন আমরা এখানে লিখতে পারি যেটা যে এখানে 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 কি কি দেওয়া আছে, যে শিমুল 80,000 টাকা খাটিয়েছে, তাহলে পি সমান হবে কত, মানে আসল হচ্ছে 80,000 টাকা, সময় এন হচ্ছে কত 2 বছর। পরে আছে যে 1,75,000 টাকা মুনাফা, এটা কি আই রেট অফ ইন্টারেস্ট 1,75,000 টাকা। শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো সেটা হচ্ছে আমরা এখন বের করব। তাহলে এখানে আমরা আয়ের মান পেলাম কত, আয়ের মান পেয়েছি হচ্ছে 1,75,000 টাকা। পি হচ্ছে 80,000 গুণ হচ্ছে 2, এন হচ্ছে 2। এখন আমরা যেটা লিখব যে 1,75,000 ভাগ হচ্ছে 8-এর সাথে 2 গুণ করলে হচ্ছে কত 16, মানে 1,60,000 টাকা। এখন আমরা হচ্ছে যে 1,75,000-কে যদি আমরা 1,60,000 দ্বারা ভাগ করি যেটা পাই সেটা হচ্ছে কি আমাদের রেট অফ ইন্টারেস্ট। তাহলে 1,75,000 ভাগ হচ্ছে 1,60,000, তাহলে আমরা পাচ্ছি কত যে 1.0935। এটার সাথে গুণ হবে কত 100, যেহেতু শতকরা। তাহলে যদি এরকম হয় তাহলে আমরা গুণ করলে পাচ্ছি যে গুণ 100, তাহলে 109.375। তাহলে যে এখানে প্রশ্নতে চেয়েছিল হচ্ছে শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো, তাহলে শিমুলের শতকরা মুনাফা 109.375 টাকা, এবং এটাই হচ্ছে এই কোশ্চেনের উত্তর। 4 নম্বর ম্যাথ। জনি 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো। মুনাফার হার 7.5% হলে কত বছরে জনি 3 লক্ষ টাকা মুনাফা পাবে? প্রথম আমাদেরকে লিখতে হবে যে আমরা জানি যেহেতু সরল মুনাফা সেহেতু সূত্র হবে আই সমান পি এন আর। আর এখানে বের করতে হবে মুনাফা, মানে আই সমান কত। তাহলে আমাদের বের করতে হবে এখানে যে কত বছরে জনি 3 লক্ষ টাকা মুনাফা পাবে, কত বছরে। তাহলে আমাদের বের করতে হবে এন সমান কত। সুতরাং এন সমান যেটা হবে আই বাই পি আর। এখন আমরা লিখতে পারি যে এখানে কি কি দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি এখানে দেওয়া আছে কি 4, এই 50,000 টাকা হচ্ছে কি পি, মানে আসল হচ্ছে 50,000 টাকা। পরে দেওয়া আছে মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট, সেটা হলো 7.5%। পরে আছে যে মুনাফা কত বছরে এত টাকা মুনাফা পেল। তাহলে আমরা লিখতে পারি মুনাফা হচ্ছে আই সমান কত 3 লক্ষ টাকা।
এখন আমাদেরকে বের করতে হবে সময়টা কত। সময়টা কত সেটা আমরা বের করব। তাহলে আয় সমান হচ্ছে কত, উপরে লিখব 3,00,000 টাকা। আর এখানে নিচে আছে পি হচ্ছে কত, 50,000। আর গুণ হবে আর সমান 7.5। এই কারণে আমরা উপরে লিখতে পারি হচ্ছে 100। এখন আমরা যদি কাটাকাটি করি, যে উপরের 2 শূন্য, উপরের 2 শূন্য নিচের 2 শূন্য কেটে দিলাম, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দিলাম। আচ্ছা, পর নিচে যেটা আছে আমরা সেটা ক্যালকুলেশন করতে পারি। উপরে থাকে কত, 3,000। 3,000 আর নিচে কত আছে, 5 আর হচ্ছে 7.5। 7.5 ইন্টু হচ্ছে 5, তাহলে কত আসছে, 37.5। 37.5। এখন 3,000-কে যদি আমরা 37.5 দ্বারা কাটি, তো 3,000 ভাগ 37.5, তাহলে আসছে কত আমার, 80। তাহলে এখন আমাদেরকে প্রশ্নে বলেছে যে জনি 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো, মুনাফার হার 7.5% হলে কত বছরে জনি 3,00,000 টাকা মুনাফা পাবে। তাহলে কত বছর হচ্ছে, 80 বছর। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কত, 80 বছর। 5 নম্বর ম্যাথ, 10% মুনাফা হারে 3,00,000 টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। আচ্ছা, প্রথম আমরা সূত্রটা লিখব। তাহলে আমরা লিখতে পারি আমরা জানি। তাহলে আমরা জানি সরল সুদের ক্ষেত্রে আই সমান পি এন আর। তাহলে আমরা বের করব কত বছরে। তাহলে এন সমান কত, সুতরাং এন সমান হচ্ছে আই আই ভাগ পি আর। তাহলে আমরা এখানে লিখব, এখানে প্রশ্নে যা যা দেওয়া আছে। তাহলে প্রশ্নে দেওয়া আছে 10% মানে হচ্ছে কি, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। পরে দেওয়া আছে 3,00,000 টাকা। তাহলে পি হচ্ছে 3,00,000 টাকা, যেটা হচ্ছে আমাদের এখানে আসল। কত বছরে মুনাফা আসল হবে। তাহলে আমরা এ সমানকে লিখতে পারি যে এ সমান হচ্ছে মুনাফা আসল দ্বিগুণ 3,00,000 গুণ হচ্ছে 2, এর মানে হচ্ছে 6,00,000। তাহলে আসল যদি 3,00,000 হয়, মুনাফা হবে আমাদের কত, 3,00,000। তাহলে আমরা আয় সমান পাবো কত, 3,00,000। 6,00,000 থেকে 3,00,000 যদি বাদ দেই, তাহলে আমরা পাচ্ছি 3,00,000। আর এখানে আমরা এখন কি করব, এন এর মানটা বের করব। তাহলে এন এর মান এখানে কত হচ্ছে, তাহলে আই সমান আমরা পাচ্ছি কত, 3,00,000। আর নিচে পি পাচ্ছি কত, 3,00,000। আর আর হচ্ছে এখানে কত, 10। আর উপরে আমরা আর লিখব কত, উপরে আমরা আর লিখব আর হচ্ছে 100। যেহেতু পার্সেন্টেজ আমরা উপরে 100 লিখতে পারি। তাহলে দেখা যাচ্ছে এখন এই 3,00,000 কাটা, এই শূন্য কাটা, তাহলে এখানে থাকছে কত, শুধু 10। তাহলে আমাদের এখানে বলছে যে এই কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে মুনাফা আসলে 10 বছরে কত হবে, দ্বিগুণ হবে। এবং এটাই হচ্ছে এই কোশ্চেনের উত্তর।